নয়, আর একটু পুরাতন হয়ে গেলে আমি মাটিতে ফেলে দেব অথবা আগুনে পুড়িয়ে ফেলবো। কিন্তু এই কোরআনের সাথে যে কাপড় লাগে সেই কাপড়ের নাম কি? গিলাফ। সেই কোরআনের গিলাফটা যদি কোনোভাবে হঠাৎ করে একবারের জন্য জমিনের মধ্যে পড়ে যায় অথবা পায়ের সাথে লেগেছে, আমরা কি করি? সাথে সাথে গিলাফ টানি, আমরা সেই গিলাফকে চুমু খাই। কিন্তু আমাদের সাধারণ কাপড়কে চুমু খাই নাকি? আমরা কোনো সাধারণ কাপড়কে চুমু খাই না, শুধুমাত্র কোরআনের সাথে লেগে থাকার কারণে এর মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই কথাগুলো থেকে আমাদের জন্য শিক্ষা কি? আমাদের জন্য শিক্ষা হলো এটাই, আমাদের জীবনের মাঝে যদি কোরআনটাকে সেট করতে পারি, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করতে পারি, তাহলে আমাদের দামও যিনি বাড়িয়ে দিতে পারেন তিনি কে? এই জন্য কোরআনের সাথে লেগে থাকা, কোরআনের সাথে সম্পর্কে রেখে কোরআনের মজলিসে বসা, কোরআন তাফসির শোনা, কোরআন শিখা, কোরআন জানা, কোরআন বুঝে আমল করার, জিন্দেগি গঠন করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি কথা বলছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, আমাদেরকে সোজা রাস্তায় সরল পথে আমাদেরকে পরিচালিত করুন। এই সরল পথে আমাদের সকলের কেমন জানি একটা দাবি, কেমন যেন দাবি আমাদের সকলের। আমরা সকলেই হেদায়েতের পথে আছি, আমাদের সকলের দাবি না যে আমরা সকলে হেদায়েতের পথে আছি। কেউ যদি কাউকে যদি আপনি বলেন যে তুই গোমরা, তুই পথভ্রষ্ট, তাহলে রেগে যাবে না? প্রচন্ড আকারে রেগে যাবে। তার মানে তার এই রেগে যাওয়ার অর্থটা কি দাঁড়ায়? তার মানে সে হেদায়েতের পথে আছে। কেউ যদি তাকে গোমরা বলে তাহলে সাথে সাথে রেগে যাবে, তার মানে এর অর্থ হলো সে হেদায়েতের পথে আছে। আমাদের প্রত্যেকের দাবি যে আমরা কেমন জানি আমাদের প্রত্যেকের মনের আশা আমাদের হেদায়েতের পথে আছি না? আমাদের প্রত্যেকের অন্তরে একটা আশা, চেষ্টা করছি আমরা হেদায়েতের পথে চলার জন্য। কিন্তু কে হেদায়েতের পথে আছে, কে হেদায়েতের পথে নাই, এটা কি আমরা কেউ জানি নাকি? কেউ জানে না। যিনি জানেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে কিছু সিমটম দিয়ে দিয়েছেন, কিছু নজির রেখে গিয়েছেন যে দোষগুলো থাকলে পরে, এই খাসরতগুলো যদি আমার আপনার মাঝে থাকে, তাহলে আমরা হেদায়েতের পথে নাই। যদি এগুলো থেকে বের হতে পারি, এগুলো থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আমরা যেন হেদায়েতের পথে আছি। তাহলে এই দোষগুলো কি আমাদের জানা দরকার আছে না? এই দোষগুলো যদি আমার মাঝে থাকে, আপনার মাঝে থাকে, তাহলে দোষগুলো যদি থেকে বের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতুল ফেরদাউসকে সাজিয়েছেন সুন্দর করে, আর কারো জন্য নয়, মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে, মায়া করে মানুষকে বানিয়েছেন জাহান্নামে দেওয়ার জন্য না, শুধুমাত্র আমাদের বদ আমলের কারণে আমরা নিজেরা জাহান্নামী হচ্ছি। তা শুন, আমরা জানবো কোন বদ খাসরত গুলো থাকলে পরে আমরা হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে আছি। এক নাম্বার বদ আমল হলো, মুফাসসিরিনে কেরামগণ ৬টি আলামত বের করেছেন। ৬টি আলামত যার মাঝে থাকবে সেই ব্যক্তি হেদায়েতের পথে নাই। যে এই ৬টি আলামত থেকে যদি কোরআনের হাদিসের আয়নার মাঝে আমরা দেখতে পাই যে আমরা ৬টি দোষে অথবা ৬টি দোষের যে কোনো একটি দোষের মধ্যে আমরা আছি, তাহলে কি আমরা পারবো না এই ৬টি অথবা একটি দোষ থেকে বের হয়ে আসতে? পারবো না ইনশাআল্লাহ। এই নিয়ে তো আমরা শুনবো তো আলোচনা ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি এই ৬টি দোষ, ৬টি আলামত আমার মাঝে থাকে, তাহলে এই নিয়তে আমরা আলোচনা শুনবো যে এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নেব, এই মুহূর্তে সিদ্ধান্ত নেব যে আমরা ৬টি দোষ অথবা যে কোনো একটি দোষও যদি আমার মাঝে থাকে, একটি দোষ থেকে আমরা বের হয়ে আসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এক নম্বর আলামত হলো আল মাসিয়াতু মা'আত তাকাব্বুর, অহংকারের সাথে গুনাহ করা। এক নাম্বার আলামত হলো গুনাহ তো করে করে আবার ভিতরে অহংকার রাখে, অহংকারের সাথে গুনাহ করা। এক নাম্বার আলামত হলো এটা। আমার প্রতিবেশী, উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করেন আপনার বাড়ির আরেকজন প্রতিবেশী ভাইয়ের মেয়ের বিয়ে হয়ে গিয়েছে আরো 15 দিন আগে, আরো 10 থেকে 15 দিন আগে তার বিয়ে হয়ে গিয়েছে, তার মেয়ের বিয়ে অথবা ছেলের বিয়ে হয়ে গিয়েছে।
আপনাকে দাওয়াত করেছে, আপনি গিয়েছেন, আপনি তার দাওয়াত কবুল করেছেন, কিন্তু তার 10 থেকে 15 দিন পর আবার আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আপনার ভিতরে কেমন জানি একটা আশা, কেমন জানি একটা ভিতরে কাজ করছে, এবার আমার বিয়েতে দেখিয়ে দেব, আমার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে দেখিয়ে দেব বিয়ে কাকে বলে। সে 100 মানুষকে দাওয়াত করেছে, আমি 1000 মানুষকে দাওয়াত করে দেখিয়ে দিতে চাই। তার উদ্দেশ্য হলো দেখিয়ে দিতে চাই। সামনে আসছে রমজান, তারপরে রমজানের মাঝে আমরা বেশিরভাগ একটা আমল করি, সেটা হলো সাদাকা করি, বেশি বেশি জাকাত দিয়ে থাকি বেশি বেশি রমজান মাসে। কেউ যদি 1 লক্ষ টাকা জাকাত দেয়, আর তার প্রতিবেশী যদি, ধনী প্রতিবেশী যদি শুনে যে ওই লোক 1 লক্ষ টাকা জাকাত দিয়েছে, সে তার ভিতরে কেমন জানে একটা কাজ করে, যে অহংকার কাজ করে, যে ওই প্রতিবেশী 1 লক্ষ টাকা জাকাত দিয়েছে, আমি 2 লক্ষ টাকা জাকাত দেব, দেখিয়ে দেব আমার কত টাকা আছে। যদি এই নিয়ত তার ভিতরে কাজ করে, তারপরে আসছে কোরবানি। 2 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করে, তারপরে যদি প্রতিবেশীর ভিতরে যদি চিন্তা থাকে, আমার আপনার ভিতরে যদি চিন্তা এরকম আসে যে সামনে কোরবানি করছে আমার প্রতিবেশী, 5 লক্ষ টাকা দিয়ে গরু কোরবানি করেছে, আমি 10 লক্ষ টাকা দিয়ে গরু কোরবানি করে দেখিয়ে দেব যে কোরবানি কাকে বলে। আমি শুধুমাত্র উদাহরণ দিচ্ছি কয়েকটা, এরকম অসংখ্য ক্ষেত্রে আমার আপনার এরকম চিহ্ন থাকে না? এরকম অনেক প্রতিবেশীর সাথে আমাদের অধিকাংশ ওই সমস্যাগুলো হয়ে থাকে। আমি তাকে দেখিয়ে দেব বিয়ে কাকে বলে। তারপর ছেলে বিদেশে থাকে, ছেলে প্রবাসে থাকে, অথবা চাকরি করে, মেয়ের বিয়েতে লক্ষাধিক টাকা পাঠিয়ে দেয়, আর বাবা কি করে, বাদ্যযন্ত্র নর্তকীদেরকে এনে ঢোল তবলা বাজিয়ে ধুমধাম করে মেয়ের বিয়ে দেয়। অহংকারের সাথে কন্যাকে বিয়ে দিচ্ছে, ছেলেকে বিবাহ করাচ্ছে, তার ভিতরে কেমন যেন একটা কাজ করছে যে দেখিয়ে দেব আমার প্রতিবেশীকে বিয়ে কাকে বলে। এমন স্বভাব আমাদের অনেকের মাঝে থাকেনি? মাঝে মাঝে চলে আসে না? আমাদের মাঝে নাই নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমি শুধুমাত্র কিছু উদাহরণ দিলাম মাত্র, এরকম অসংখ্য। হ্যাঁ, অমুক এটা করেছে, আমি দেখিয়ে দেবো তার চেয়ে আরো বেশি করে, এমনটা যেন আমাদের। হ্যাঁ, আমলের নিয়তে আমাদের ভিতরে প্রতিযোগিতা আসবে যে আমার অমুক ভাই তাহাজ্জুদের নামাজ পড়ে প্রতিদিন, অথবা সুন্নত নামাজগুলোর পরে নফল নামাজ পড়ার অভ্যাস করেছে প্রতিদিন, আমি এখন থেকে তাহাজ্জুদের নামাজের অভ্যাস করব। আমার ভাইকে দেখি আমি যে প্রতিদিন ফরজ নামাজের পরে নফল সুন্নত যা আছে সবগুলো আদায় করে মসজিদ থেকে বের হয়। আমাদের প্রতিযোগিতাটা এমন হওয়া উচিত ছিল যে আমরা তো আমার ভাই সুন্নতগুলো আদায় করে, নফলগুলো আদায় করে, আমি তো এগুলো আদায় করবই। তা আবার বিশেষ করে নফল নামাজের জন্য স্পেশালি তাহাজ্জুদের নামাজ আমি এখন থেকে আদায় করব। আমাদের ইমানদারদের গুণাবলীর প্রতিযোগিতা তো এই ক্ষেত্রে হওয়ার কথা। আমার ভাই প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, আমিও এগুলো করব, আমি তার চাইতে আরো বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করব। আমার ভাই লক্ষ টাকা দান সাদকা করে, আমার ভিতরে তো এই গুণ আসার কথা। আমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আরো বেশি মানুষকে দান করব। মুমিন হিসেবে এই গুণগুলোকে আমাদের ভিতরে থাকার দরকার আছে না? প্রতিযোগিতা হওয়ার কথা এদিকে, নেক আমলের দিকে, কিন্তু আমাদের প্রতিযোগিতা হয় অহংকারের ক্ষেত্রে। অহংকার দেখে, দাম্ভিকতা দেখিয়ে মানুষদেরকে দেখানোর চেষ্টা করছে যে অমুক 1 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করেছে, আমি 5 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করব, তারপর দেখিয়ে দেব যে কোরবানি কাকে বলে। এরকম চিন্তা যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নেই যে দোষটা থেকে আমরা যদি বের হয়ে আসতে পারি, তাহা খাটিয়ে দিলে তওবা করতে পারি, তাহলে তো আমাদের জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করছে। 1 নাম্বার গুণ, যে অহংকারের সাথে আমরা কখনো গুনাহ করব না। ইনশাআল্লাহ এই দোষটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তাহলে ওই ব্যক্তি হেদায়েতের উপরে আছে। যে ব্যক্তির মাঝে এই দোষটা থাকবে সে ব্যক্তি হেদায়েতের উপরে নেই। আর যে ব্যক্তির মাঝে এই দোষটা থাকবে না, এই দোষ থেকে থাকলেও বের হয়ে আসতে পারবে, সেই ব্যক্তি প্রকৃত হেদায়েতের উপরে আছে। আমরা তো আল্লাহর কাছে প্রতি নামাজে দোয়া চাই, প্রতি নামাজে আল্লাহর তাআলার কাছে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে আপনি পরিচালিত করুন। এ চাওয়া হলো বিয়ে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি,
বিয়ে না করে সন্তান চাওয়া যেমন বোকামি, আল্লাহ তাআলার কাছে প্রতি রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমাকে হেদায়েতের পথে পরিচালিত করুন। আর আপনি অন্যায় কাজ যা আছে এগুলো আবার অহংকারের সাথেও করে যাবেন, তাহলে আপনি নিজেই তো হেদায়েতের রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। আপনি নিজেই সরল সঠিক পথ থেকে বের হয়ে যাচ্ছেন। আল্লাহ কিভাবে আপনাকে দান করবে? বান্দার চেষ্টা থাকা লাগবে না? বান্দার চেষ্টা করা লাগবে। বান্দা যদি সহজ সরল পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হেদায়েতের পথে চলার জন্য 1 হাত পরিমাণ চেষ্টা করে, আল্লাহ বান্দার জন্য 10 হাত পরিমাণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। সেই হেদায়েতের রাস্তা আরো উন্মুক্ত করে দেয় আল্লাহ তাআলা বান্দার জন্য। বান্দা যদি 1 বিঘা পরিমাণ চেষ্টা করে, আল্লাহ 1 হাত পরিমাণ বাড়িয়ে দেয়। বান্দা যদি 1 হাত পরিমাণ চেষ্টা করে, আল্লাহ তাআলা 10 হাত পরিমাণ আরো বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। দ্বিতীয় নাম্বার, এই যে গুণটা হলো, দোষটা হলো। দ্বিতীয় নাম্বার দোষটা হলো, 1 নাম্বার কারা? আমরা বলছিলাম যে যারা অহংকারের সাথে গুনাহ করবে তারা হেদায়েতের উপরে নাই। দ্বিতীয় নাম্বার আলামত হলো যে নেক কাজ করাকে লজ্জা মনে করা আর গুনাহের কাজ করাকে ইজ্জতের ব্যাপার মনে করা। দ্বিতীয় নাম্বার আলামতটা হলো নেক কাজ করা, সওয়াবের কাজ করাকে লজ্জা মনে করা আর গুনাহের কাজ করাকে ইজ্জত মনে করা। মসজিদে এসেছে, মসজিদে আসার পরে মুরব্বী মানুষ অথবা যুবক মানুষ প্যান্টটা বটা দিয়ে নামাজে দাঁড়ায় এরকম দেখি না আমরা। আবার যখন নামাজ থেকে বের হয়ে যায়, মসজিদ থেকে বের হওয়ার সময় আবার ঝাড়া দিয়ে প্যান্টটা নামিয়ে দেয়, আসেনি? কারণ তার চিন্তা হলো ভিতরে, আমি যদি এখন নামাজের জন্য এটা তুললাম, বাইরে গিয়ে যদি টাকনুর নিচে প্যান্টটা না নামাই, আমার বন্ধু বান্ধব দেখলে আমারে খ্যাত বলবে। এই যে নেক কাজ করতে লজ্জা মনে করেছে, গুনাহের কাজ করাকে ইজ্জত মনে করতেছে, যে বাইরে বের হবে। আর এখন যদি আমি এই নেক কাজ করাকে লজ্জা মনে করছি, এখন যদি আমি টাকনুর নিচে যদি আমি কাপড় পরি, তাহলে এটা আমার বন্ধু বান্ধব আর আমাকে খ্যাত বলবে না, আমার সমবয়সী আর আমাকে খ্যাত বলবে না। আর আমি যদি টাকনুর উপরে প্যান্টটা উপরে তুলে রাখি, নামাজে যেমন রেখেছিলাম, তাহলে আমার বন্ধু বান্ধব দেখলেই তো আমার খ্যাত বলবে। এরকম দেখি না আমরা অনেক সময়। তাহলে এইটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় 5787 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজহারি ফিন্নার। রাসূল বলেন, টাকনুর নিচের যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢেকে রাখে, যে অংশটা পায়জামা লুঙ্গি দ্বারা টাকনুর নিচে ঢেকে রাখে, রাসূল বলেন সেই জায়গাটা জাহান্নামে যাবে। আপনার আপনার পা যদি জাহান্নামে যায়, তাহলে আপনার জায়গা কোথায়? চিন্তা করেছেন? তাহলে আপনি হেদায়েতের উপরে নেই। আপনি যদি এই রাসূল বলেন যে নেক কাজ করাকে লজ্জা মনে করা আর গুনাহের কাজ করাকে প্রেস্টিজের ব্যাপার মনে করা, গুনাহের কাজ করাকে ইজ্জতের ব্যাপার মনে করা। অফিসে চাকরি করছে, এখন যদি আমি দাড়িগুলো না রাখি, দাড়িগুলো যদি আমি এখন কামিয়ে ফেলি, তাহলে আমাকে লোক, বন্ধু বান্ধব, আমার অফিসের কলিগরা আমাকে স্মার্ট বলবে। গুনাহের কাজ করাকে সে প্রেস্টিজ সম্মানের ব্যাপার মনে করতেছে। আমি কিছু দাড়িগুলো সুন্দরভাবে ক্লিনশেপ করে অফিসে যাই, তাহলে আমার বন্ধু বান্ধবরা আমাকে ইজ্জত করবে, সম্মান করবে, আর আমাকে খ্যাত বলবে না, স্মার্ট বলে সম্বোধন করবে। আর আমি যদি দাড়ি রাখি, দাড়ি রাখার কারণে আমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা আমাকে খ্যাত বলবে, তারা আমাকে বিভিন্ন ভাষা দিয়ে খারাপ সম্বোধন করবে। এরকম চিন্তা আমাদের মাঝে অনেক সময় আসে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথচ টাকনুর নিচে কাপড় পরাকে হারাম ঘোষণা করেছেন। কাবা ঘর তাওয়াফ করতেছেন, ওইটা একটু দূরে, আমি বাদ দিলাম। আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়া অবস্থায় ফেরেশতারা আপনার আমলনামায় গুনাহ লিখে। যদি আপনার টাকনুর নিচে কাপড় থাকে, এটা খেয়াল রাখতে হবে। টাকনুর নিচে অনেক সময় আমাদের ভুলবশত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন যে টাকনুর নিচে যাদের কাপড় থাকে তারা জাহান্নামে যাবে, তাদের সে অংশটাও জাহান্নামে যাবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো, তিনি ক্রন্দন করে ফেললেন, তিনি নরম মনের মানুষ ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো মাঝে মাঝে খেয়াল থাকে না, ওগো নবী, ভুলে চলে যায়, আমাদের পায়জামা, ইজারটা, লুঙ্গিটা মাঝে মাঝে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমিও কি জাহান্নামী হব?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আবু বকর, এটা তোমার খেয়ালের ভুলে মাঝে মাঝে ভুল করে চলে যায়। যেটা বান্দা ভুল করে ফেলে আল্লাহ তাআলা সেটাই ক্ষমা করে দেয়, সেটা তার গুনাহের খাতার মধ্যে লেখে না। কিন্তু বান্দা যেটাকে অহংকারের সাথে প্রেস্টিজের ব্যাপার মনে করে টাকনুন নিচে কাপড়টা ঝুলিয়ে রাখে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশর ময়দানে ধরবে। এই জন্য টাকনুর নিচে আমরা কখনো কাপড় লুঙ্গি যেন না যায় সেদিকে খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আবার মুসলিমের বর্ণনায় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতু লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউসাক্কিহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির সাথে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনও না, এবং তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য পবিত্রও করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশর ময়দানে তিন ব্যক্তির দিকে তাকাবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দেবেন না, এবং তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য তাদেরকে পবিত্র করবেন না আল্লাহ রাব্বুল আলামিন। এই তিন শ্রেণী মানুষ কারা কারা? বিশ্বনবী বলেন, আল মুসবিরু ইজহারা ওয়াল মুনফিকু সিলসিল আতাহু বিল খলকিল কাযিব। 3 নাম্বার হলো আল মান্নান। 1 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা টাকটুর নিচে কাপড় পরে, লুঙ্গি পরে, প্যান্ট পরে, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে তাকাবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিও দেবেন না, এবং তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য তাদেরকে পবিত্র করবেন না। 2 নাম্বার হলো যে তার পণ্য মিথ্যা শপথের মাধ্যমে বিক্রি করে। মিথ্যা শপথ করে অনেক সময় অনেক ব্যবসায়ীরা আমাদের কাছে আসে, এই মাত্র হুজুর বাজার থেকে এটা একবারে 100 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, আপনার কাছে বেচা দামে বিক্রি করতেছি। এমন বলে কি মাঝে মাঝে ব্যবসায়ীরা বলে না, একবারে বেচা দামে আপনার কাছে বিক্রি করতেছি। আল্লাহর নামে শপথ করে বলছি, হুজুর আমার ব্যবসার কসম, যে বেচা দামে আপনার কাছে বিক্রি করতেছি, একবারে যে দামে কিনছি এই দামে আপনার কাছে বিক্রি করতেছি। এমন বলে কি বলে না? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ব্যবসায়িক আছেন নাজুল কাকা, মনে হয় আমার বিশ্বাস যতটুকু এমনটা কখনো বলেন না। কিন্তু এমনটা কখনো করা যাবে না। অনেক সময় আমরা দেখি যে হুজুর বেচা একবারে যে দামে কিনছি এই দামে আপনার কাছে বিক্রি করতেছি, অথচ তার অনেক টাকা লাভ হচ্ছে এই ব্যবসার মাঝে। কিন্তু একটা মিথ্যা শপথ করে আবার কি বলে, হুজুর আমার ব্যবসার শপথ, বলে না আমার মায়ের শপথ, বাবার শপথ, আবার আল্লাহর নামে শপথ করানোর কাছে বলে একবারে কিনা দামে আপনার কাছে বিক্রি করতেছি আমি এটা, অথচ তার অনেক টাকা লাভ হচ্ছে ভিতরে দেখা যায়। 2-1 সত্যি কথা বলে তাদের হিসাব ভিন্ন। কিন্তু যারা এমন মিথ্যা শপথ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলের ভাষায় যে কাল হাশরের ময়দানে তাদের দিকে তাকাবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দেবেন না, তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য পবিত্রও করবেন না। আল্লাহর রহমতের দৃষ্টি যদি আমাদের উপরে না থাকে, কখনো কি জান্নাতের আশা করা যাবে? কখনো জান্নাতের আশা করা যাবে না। এই জন্য মিথ্যা শপথ করে কখনো আমরা এগুলো ব্যবসা বাণিজ্যের মধ্যে যাব না। 2 নাম্বার হলো মান্নান, খোটা দানকারী। আমাদের মান্নান ভাই না, আমার এটা মনে করা যাবে না। খোটা দানকারী, যারা খোটা দেয়, মানুষদেরকে দান করে আবার খোটা দেয়, মানুষদেরকে কোনো কিছু দিয়ে বলে আবার খোটা দেয়। এমন বলে যে আমি দেওয়ার কারণে না এত সুন্দর জিনিস হইতেছে, আমি দেওয়ার কারণেই না তারা কত কিছু করতেছে, আমি দেওয়ার কারণে না এত সুন্দর জিনিস হয়েছে। অনেকে বলেন আবার অনেক সময়, আমি না দিলে তো এটা হইতো না কোনো সময়, আমি দেওয়ার কারণে সে প্রতিষ্ঠিত, এখন আমি দেওয়ার কারণে সে তারা এত সুন্দর করে সবকিছু আয়োজন করছে। আমি দেওয়ার কারণে খোটা দেয় মাঝে মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোটা দানকারীর দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তাদের দিকে পবিত্র করবেন না, তাদেরকে জান্নাতে, তাদের দিকে রহমতের দৃষ্টিও দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশর ময়দানে। সুতরাং কখনোই 3 শ্রেণীর মাঝে আমরা পড়বো না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। 1 নাম্বার হলো যারা টাকটুর নিচে পায়জামা লুঙ্গি পরে। 2 নাম্বার হলো যারা মিথ্যা শপথের মাধ্যমে ব্যবসা করে। 3 নাম্বার হলো খোটা দানকারী। এই 3টা বদ আমল থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সুতরাং যারা টাকটুর নিচে নেক কাজ করাকে লজ্জা মনে করা,
যারা এই ন্যাক কাজ করবে, মানুষদেরকে দাঁড়িয়ে রাখবে, ন্যাক কাজ দাঁড়িয়ে রাখবে, ন্যাক কাজ না এটা, দাঁড়িয়ে রাখবে সে লজ্জা মনে করে কি এখনো তো বুড়ো হয়েছি না, মেয়ে বিয়ে দিছি না, ছেলে বিয়ে দিছি না, এখনো যদি দাঁড়িয়ে রেখে দেই তাহলে এটা কেমন জানি লাগে না। চিন্তা করুন, ন্যাক কাজ করতে লজ্জাবোধ মনে করতেছে। আর ওই প্রতিনিয়ত সে ব্যক্তি প্রতি সময়ে প্রতি সপ্তাহে 2-3 বার টান দেয়, এটাকে তার সম্মানজনক ব্যাপার মনে করতেছে। অথচ নামাজ পড়া অবস্থায়ও যে ব্যক্তি নামাজ পড়ে তার আমল নামায় গুনাহ লেখে, সে যদি ট্রাক্টর নিচে কাপড় পরে থাকে আর সে যদি ক্লিন শেভ করে। এই দুই শ্রেণীর মানুষকে নামাজ পড়া অবস্থায়ও, এমনকি কাবা ঘর তাওয়াফ করে এই অবস্থায়ও তার আমল নামার মধ্যে ফেরেশতারা গুনাহ লিখতেছে। এই দুই অবস্থায় ফেরেশতারা গুনাহ লেখে দুই শ্রেণীর মানুষের জন্য, নামাজ পড়া অবস্থায়ও, কাবা ঘর তাওয়াফ করা অবস্থায়ও। নামাজ পড়া অবস্থায় কাদের? যাদের টাকনুর নিচে জামা কাপড় থাকে, এবং যাদের কাবা ঘর তাওয়াফ করা অবস্থায়ও তাদের গুনাহ লিখতে থাকে যারা ক্লিন শেভ করে। এই যতগুলো কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই বদ আমলগুলো থেকে বের হয়ে আসার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। 3 নাম্বার হলো নেককার লোকদের বিরুদ্ধে আচরণ করা। যারা নেককার লোকদের বিরুদ্ধে আচরণ করবে, যারা নেক দলকে ভালো দলের বিরুদ্ধে আচরণ করবে, যারা নেক লোকদের বিরুদ্ধে আচরণ করবে, তারা হেদায়েতের রাস্তা থেকে বের হয়ে গিয়েছে। কিছু কিছু মানুষ আছে যে সব সময় ভালো লোকদের বিরুদ্ধে আচরণে সব সময় লেগে থাকে। বিশেষ করে আলেম ওলামার দোষ খুঁটি খুঁজে বের করা, তো সেটা কিছু লোক আছে যারা সব সময় লেগে থাকে। যারা ভালো, যারা আলেম, তাদের দোষ খুঁটিগুলি কিভাবে খুঁজে খুঁজে বের করা যায়। এক শ্রেণীর মানুষ আছে যারা সব সময় লেগে থাকে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, যারা আপনার উম্মতের মাঝে যারা জানে, যারা আলেম, আর যারা জানে না, যারা আলেম না, তারা কখনো এক সমান হতে পারে না। সুতরাং আপনি একজন অজ্ঞ ব্যক্তি হয়েও আপনি একজন আলেমের দোষ ধরছেন। আবার অনেক সময় আমরা অনেক সময় বলে থাকি যে কত হুজুর কত ধরনের কথা কয়, আমরা কোন হুজুরের কথা শুনবো, বলি না? তাদের ব্যাপারে এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়েছেন। প্রশ্ন, কোন আলেমের কথা শুনবো যে এক এক হুজুর এক এক কথা বলে? আমরা কোন আলেমের কথা শুনবো? ইমাম আশরাফ আলী থানভী রাহমাহুল্লাহ বলেন, যারা এই কথা বলে তারা মূলত কোনো আলেমের কাছেই যায় না। তারা শুধু ইউটিউবে দেখে বলে যে আমরা কোন আলেমের কথা শুনবো, যে এক একজন আলেম এক এক রকম কথা বলে। আপনি যে আলেমের কথা শুনেন, আপনার সাধ্য যদি থাকে আপনার কাছে ভিতরে, সেই আলেমের ব্যাপারে আপনি তার কাছে যান। তো সে যে কথাটা বলেছে আপনার যদি বুঝে না আসে, তাকে জিজ্ঞেস করুন, অথবা তাকে আপনি পান না, মনে করেন মিজানুর রহমান আজহারি হুজুরকে তো আমরা পাবো, এখন পাবো না, তার কাছে আমরা এখন যেতে পারবো না। কিন্তু হুজুর যে একটা কথা বলেছে, আমাদের মাসআলাটা যদি আমাদের বুঝে না আসে, তাহলে অন্তপক্ষে আমাদের এই এলাকার মধ্যে যারা বিজ্ঞ আলেম আছে, যারা জানে, ভালো আলেম আছে, তাদের কাছে গিয়ে কি আমরা অন্তপক্ষে এই বিষয়টা সমাধান করতে পারবো না? পারবো, অবশ্যই পারবো। মাসআলাটা হুজুর যেটা বলেছে কোরআন এবং হাদিস থেকে তো বলেছে, এই মাসআলাটা তো ওই আলেমেরও জানা আছে। তাহলে আমরা ওই হুজুরের বিরুদ্ধে আচরণ না করে, অথবা এই কথা আমরা কখনো বলবো না যে অমুক হুজুর অমুক কথা বলে আমরা কোনটা মানবো। প্রয়োজনে আমরা একজন আলেমের কথা শুনেছি, যদি আমাদের সাধ্য থাকে তার কাছে যাব, গিয়ে একটু জানার চেষ্টা করব। ইমাম আশরাফ আলী থানভী রাহমাহুল্লাহ বলেন, যারা এই কথা বলে তারা মূলত কোনোদিন আলেমের কাছে যায় না। যদি যেত তাহলে অবশ্যই সে আলেম সোহবতে থাকার মাধ্যমে সে সঠিকটা জানতে পারতো। কি বলেন আপনারা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে বলেছেন, কখনো কোন আলেমের বিরুদ্ধে আচরণ করো না। এক আলেম হও, আলেম যদি হতে না পারো তাহলে তোমরা আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি হতে না পারো, প্রথম নম্বরে বলেছেন হয়তো আলেম হও, আলেম না হতে পারো আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারো আলেমের সোহবতে থাকো, আলেমের সোহবতেও যদি থাকতে না পারো আলেমকে ভালোবাসো, আলেমকে ভালোবাসতেও যদি তুমি না পারো, খবরদার 5 নম্বরে যেও না, আলেমের বিরুদ্ধাচরণ কখনো করো না। কারণ যারা জানে আর যারা জানে না কখনো এক সমান হতে পারে না। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই জন্য কখনো আলেমের, ভালো লোকদের, নেক দলের বিরুদ্ধাচরণ আমরা কখনো
করব না। আমরা যেই দল ভালো, যেই দল মানুষকে কোরআনের পথে ডাকে, যেই দল মানুষকে আল্লাহর পথে ডাকে, আমরা তো সেই দলকেই সমর্থন করব যেই দলে কোরআন আছে, হাদিস আছে। যেই দলে কোরআন নাই, যার মাঝে কোরআন নাই, যার মাঝে হাদিস নাই, সেই ব্যক্তিকে আমরা ভালোবাসবো না, সেই দলকে আমরা সমর্থন করব না। আমরা সেই দলকে সমর্থন করব, সেই ব্যক্তিকে ভালোবাসবো যার মাঝে কোরআন আছে, যার মাঝে হাদিস আছে, যার মাঝে যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়, যার কথা শুনলেই পরকালের চিন্তা অন্তরে আসে। ইমানদার হিসেবে আমাকে তো সেই দলকে ভালোবাসতে হবে, ইমানদার হিসেবে আমাকে তো সেই ব্যক্তিকে ভালোবাসতে হবে। আমরা তো কতজনকে এখন ভালোবাসি, আমাদের ভালোবাসার মানুষের শেষ নাই, অথচ মুমিন হিসেবে আমাদের কর্তব্য হলো আমরা সেই মানুষকে ভালোবাসবো যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলেই পরকালের চিন্তা অন্তরে আসে। কি বলেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। তৃতীয় নাম্বার হলো, যারা নেককার লোকদের, নেককার দলের বিরুদ্ধাচরণ করবে তারা হেদায়েতের পথ থেকে অটোমেটিক বের হয়ে যাবে। যেমন আটার খামির থেকে চিকন চুল, মা বোনের আটার খামির তৈরি করে না সকালবেলা, আটার খামির তৈরি করার সময় মাঝে মাঝে চুল থাকে না থাকে, যেমন চুলটা আস্তে করে টান দিয়ে বের করে আনে, আটার খামির কোনো অসুবিধা হয়? কোনো অসুবিধা হয় না, আটার খামির কোনো নষ্ট হয় না। ইমানটা মুমিনের ঠিক এমনি ভাবে বের হয়ে যায়, সকালবেলা তাওবা করে ইমানদার হয়, আবার বিকেলবেলা মুরতাদ হয়ে যায়। সুতরাং কখনো ভালো লোকদের, নেক লোকদের, নেক দলের বিরুদ্ধাচরণ আমরা কখনো করব না, তাদেরকে সমর্থন করব। নেককার ভালো মানুষদের সোহবতে থাকবো, ভালো মানুষদের সঙ্গে থাকবো, ভালো মানুষদেরকে ভালোবাসবো, তাহলে আমরা হেদায়েতের উপরে থাকবো। আর যদি তাদের বিরুদ্ধাচরণ করি, কোনো দলের, ভালো দলদের বিরুদ্ধাচরণ করি, ভালো মানুষের বিরুদ্ধাচরণ করি, তাহলে আস্তে করে আটার খামির থেকে যেমনি হবে চুলটা বের হয়ে যায়, আমাদের ইমানটাও ওইভাবে আস্তে আস্তে করে বের হয়ে যাবে। 4 নাম্বার খাসলত হলো, 4 নাম্বার দোষ হলো যে আমাদের ওয়াজ নসিহত উপদেশকে বিরক্ত মনে করা। 5 নাম্বারের দোষটা হলো যে আমাদের ভিতরে যদি এই চিন্তা থাকে, অথবা আমাদের ভিতরে যদি এরকম কখনো আসে, ওয়াজ নসিহতের কথা যখন বলা হয় তখন বলে যে আমরা তো ভালো জানি, আমরা তো কত জানি, কি আলোচনা শুনবো, কি আর তাফসীর শুনবো, এর থেকে ভালো আমরা জানি। বলে কি বলে না অনেকে? এর থেকে ভালো অনেকে আমরা জানি, আমরা কি আলোচনা শুনবো, কি আর তাফসীর করবো? আব্দুল কাদের এর একটা ফলা, ওটা তাফসীর করবো, তাফসীরের কিতাব বোঝায়, ওটা তাফসীরের তো জানে না, ওটা বলে তাফসীর করবো। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা কথাগুলো শুনি, উপদেশকে, ভালো কথাকে, ওয়াজ নসিহতকে বিরক্তকর মনে করা। বিরক্তকর মনে যারাই করবে তারাই মূলত হেদায়েতের পথে নাই, যারা মনে করবে না তারাই হেদায়েতের উপর আছে। মুফাসসিরিন কাম করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াত থেকে ব্যাখ্যা এনেছেন যে যারা ওয়াজ নসিহতের কথা শুনলে, কোরআন হাদিসের কথা শুনলে বিরক্তি মনে করে, কোরআন হাদিসের কথা শুনলে কেমন যেন নিজের ভিতরে একটা জ্বালা পড়া শুরু হয়ে যায়। কোরআন হাদিসের দাওয়াত যখন তাকে দেওয়া হয় তখন সে বলে আমি তো এর থেকে ভালো জানি, কি আর ওয়াজের কথা শুনবো, কি আর ওয়াজ নসিহত শুনবো। এমন কথা যারা বলে তারাই তাদের ইমানটা তাদের অন্তর থেকে এবার আস্তে করে বের হয়ে যায়, যেমনি ভাবে আটার খামির থেকে চুলটা বের হয়ে যায়। সুতরাং কখনো এমন বিরক্তি ভাব অথবা ওয়াজ নসিহতের বিরক্তি ভাব আমাদের অন্তরে যেন না আসে, সব সময় চিন্তা রাখা লাগবে। কখনো যেন সম্ভব, আমার ব্যস্ত আছি, ঠিক আছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সুযোগ হলে আমরা ওয়াজ, অন্তপক্ষে বেশি মনে করেন 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজের কথাগুলো হয়, কোরআন হাদিসের কথাগুলো হয়, বেশি সময় আমরা শুনতে না পারবো, আমাদের সাধ্য অনুযায়ী 5 মিনিট বসে কি আমরা একটা হাদিসের আলোচনা শুনতে পারবো না? আমরা 5 মিনিট বসে কি একটা কোরআনের আয়াতের অর্থ শুনতে পারবো না? হ্যাঁ, তারাই হেদায়েতের উপর আছে যাদের কাছে কোরআন হাদিসের কথাগুলো শুনলে তাদের অন্তরটা নরম হয়, তাদের অন্তরটা গলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কথা এটাই, যেখানে কোরআনের কথা হয়, যেখানে হাদিসের কথা হয়, আর তাদের অন্তরটা কোরআন হাদিসের কথাগুলো শোনার পরে তাদের অন্তরটা গলে যায়, তারাই তো পাক্কা মুমিন।
তারা কি মোমেন? পরিপূর্ণ ইমানদার হলো তারাই যারা কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে তাদের অন্তরটা একেবারে গলে যায়, তারাই প্রকৃত হেদায়েতের উপর আছে। আর যাদের ওয়াজ নসিহতের কথা শুনলে বিরক্তি ভাব চলে আসে, ওয়াজের কথা শুনলে নিজেরকে কেমন জানি নিজের ভিতরে বিরক্তি ভাব চলে আসে, তারাই হেদায়েতের উপরে নাই। 5 নাম্বার হলো, আমি সংক্ষেপে শুধু বলে যাচ্ছি যেহেতু সময় হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, শেষ করে দেব ইনশাআল্লাহ অল্প সময়ে। 5 নাম্বার হলো, কারো ভিতরে যদি হিংসা থাকে অন্য কোনো ভাইয়ের প্রতি, তাহলে সে হেদায়েতের উপরে নাই। কারো ভিতরে যদি অন্য কোনো ভাইয়ের প্রতি হিংসা লালন করে, তার অন্তর থেকে হেদায়েত, তার ভিতর থেকে হেদায়েতটা অটোমেটিক বের হয়ে যাবে, সে ব্যক্তি হেদায়েতের উপরে নাই। এই হিংসা ছিল ইবলিশের ভিতরে, এই হিংসা ছিল ইবলিশের ভিতরে, সে হিংসা করেছিল। আদমকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছে আর আমাকে সৃষ্টি করেছে আগুন থেকে, আমি তাকে সিজদা করব? একটা অহংকার, একটা হিংসা তার ভিতরে চলে এসেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। অথচ এই যত আল্লাহ তাআলা যত সৃষ্টি, যত ফেরেশতা আছে, যত জিনকুল আছে, সকল কিছুর চাইতে সবচাইতে বেশি ইবাদত বন্দি করতে ইবলিশ, আল্লাহর সবচাইতে বেশি ইবাদত করতে ইবলিশ। কিন্তু আল্লাহর শুধু একটা হুকুমকে অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে ইবলিশ বানিয়ে দিয়েছে, বিতাড়িত শয়তান বানিয়ে দিয়েছে আল্লাহ তাআলা তাকে। সুতরাং হিংসা কখনো যেন আমার আপনার ভিতরে না আসে। হিংসাটা কি? কোনো ভাইয়ের ভালো দেখে যদি আমার আপনার ভিতরে চিনচিন করে জ্বলে, এটার নাম হলো হিংসা। যদি জ্বলে আমাদের ভিতরে, যদি এমন কখনো হয়, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো। কিভাবে? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ আমার ভাইকে তুমি লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়েছো, আল্লাহ তোমার কাছে তো কোনো কিছু কমতে নাই, আমার ভাইকে তুমি আরো বেশি বাড়িয়ে দাও, আল্লাহ আমাকেও দাও, আল্লাহ আমাকেও দাও, তোমার কাছে তো কোনো কিছু কমতি নাই, আল্লাহ আমার ভাইকে দিয়েছো তুমি, তাকে আরো বাড়িয়ে দাও, আল্লাহ আমাকেও দাও। অমুক ভারীর অমুকের ছেলেটা যদি পাস করে পরীক্ষায় A+ পায়, আর আমার ছেলেটা যদি 3 পয়েন্ট পায়, তাহলে আমার ভিতরে যদি এই চিন্তা যেন কখনো না আসে, হ্যাঁ আমার ছেলেকে কখনো এমন ভাই বলবো না, আমার ভাইকে কখনো এমন বলবো না, অমুকের বাড়ির ছেলেটা তো A+ পাইছে, তুই পাইছিস না কা? এমন বলে কি বলে না? অনেক সময় মা বোনের এই উদাহরণটা বেশি দেয়, যে অমুকের ছেলেটা তো A+ পাইছে, তুই পাইছিস না কা? হ্যাঁ, যাই হোক, কখনো যদি এরকম হিংসা আমাদের ভিতরে লালন করে, আমরা কখনো এই চিন্তা ভিতরে আনবো না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ আমার ভাইকে তুমি দিয়েছো, তাকে আরো বাড়িয়ে দাও, আল্লাহ আমাকেও দাও, তোমার কাছে তো কোনো কিছু কমতি নেই, অভাব নেই। তাহলে এই দোয়া যদি আমরা করতে পারি, এই চিন্তা যদি আমাদের ভিতরে আনতে পারি, তাহলে আমরা হেদায়েতের উপরে আছি। আর এই চিন্তা যদি আমাদের ভিতরে না আনে, আমাদের ভিতরে যদি হিংসা আরো বেশি কাজ করতে থাকে প্রতিনিয়ত, তাহলে আমরা হেদায়েতের রাস্তা থেকে অটোমেটিক বের হয়ে যাব। আমরা যদি চেষ্টা না করি, আল্লাহ তাআলা দিবেন না আমাদেরকে হেদায়েত। নবীর হাতেও তো হেদায়েত দেন নাই। নবীর হাতে যদি হেদায়েতের চাবিটা দিতেন, তাহলে নবী প্রিয় চাচাকে আগে হেদায়েত করতেন। আবু তালেব বংশধর আগে করতো। আবু তালেব চাচা ঈমান নিয়ে কিন্তু মরতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, চাচা শুধুমাত্র আপনার ভাতিজার উপর ঈমান আনা লাগবে না, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু এতটুকু বলেন। চাচার ভিতরে কাজ করেছিল যে আমার বংশধররা সব আল্লাহ এক ইলার বিশ্বাস করে না, এখন আমি যদি এই মুহূর্তে এসে আমি আমার ভাতিজার ধর্ম গ্রহণ করি, এক ইলাকে স্বীকৃতি দেই, তাহলে আমার উত্তরসূরিরা বলবে, তাদের কাছে আমি ছোট হয়ে যাব, যে আমি আমার ভাতিজার ধর্ম গ্রহণ করেছি, আমি এক ইলাকে বিশ্বাস করেছি। মৃত্যুর সময়ও তার ভিতরে এই চিন্তাটা আসে নাই। রাসূল সাল্লাম বলেছেন যে চাচা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলুন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে না আপনাকে। তারপরেও হেদায়েত আল্লাহ তাআলা দেন নাই, কারণ হেদায়েতের চাবি কার কাছে? আল্লাহ তাআলার কাছে। যদি হেদায়েতের চাবি রাসূলের কাছে থাকতো, তাহলে রাসূল প্রিয় চাচাকে আগে হেদায়েত করতেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইতে হবে সব সময়, এবং হেদায়েতের যে আলামতগুলো আছে, যে দোষগুলো আছে, এগুলো থেকে বের হয়ে যে আমলগুলো আছে, ভালো আমলগুলো, এগুলো করার মাধ্যমে আল্লাহর কাছে যদি আমরা হেদায়েত চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করবেন।
বলতেছিলাম হিংসা কখনো আমাদের ভিতরে যদি যেন না আসে। মনে রাখবেন, যদি হিংসা আসে তাহলে আমরা হেদায়েতের পথ থেকে বের হয়ে গিয়েছি। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, সারা দুনিয়ার মাঝে যত গুনাহ হয়, সারা দুনিয়ার মাঝে যত গুনাহের কাজ হয়, 3টি গুনাহ তাদের মধ্যে লিডার। 3টি গুনাহ সকল দুনিয়ার গুনাহগুলোকে সাজেস্ট করে, ডিক্লার দেয়। যেমন 1 নম্বর গুনাহ হলো অহংকার, 2 নম্বর গুনাহ হলো হিংসা, 3 নম্বর গুনাহ হলো লোভ। এই 3টা সারা দুনিয়ার গুনাহগুলোকে পরিচালনা করে। এই 3টা গুনাহ সারা দুনিয়ার গুনাহগুলোকে পরিচালনা করে। 1 নম্বর হলো অহংকার, 2 নম্বর হলো হিংসা, 3 নম্বর হলো লোভ। এই 3টা গুনাহকে আবার পরিচালনা করে 2টা যন্ত্র। কয়টা যন্ত্র? 2টা যন্ত্র। এই 3টা গুনাহকে, হিংসা, লোভ, অহংকার, এই 3টাকে আবার পরিচালনা করে 2টা যন্ত্র। 1 নম্বর হলো নফস, 2 নম্বর হলো রাগ। 1 নম্বর হলো নফস, 2 নম্বর হলো রাগ। এই 2টাকে আবার পরিচালনা করে একজন। কয়জন? একজন। সেটার নাম হলো ইবলিশ। কে? ইবলিশ। সারা দুনিয়ার যত অপকর্ম আছে, যত গুনাহের কাজ আছে, সব গুনাহের কাজকে পরিচালনা করে 3টা জিনিস। অহংকার, হয়তো গুনাহ করেছে অহংকারের কারণে, হয়তো গুনাহ করেছে হিংসার কারণে, অথবা গুনাহ করেছে লোভে পড়ে। এই 3টা কারণে তো আমরা গুনাহ করি। হয়তো অহংকারের বশতে গুনাহ করে ফেলেছে, অথবা হিংসার বশবর্তী হয়ে গুনাহ করে ফেলেছে, অথবা 3 নম্বর লোভে পড়ে গুনাহ করে ফেলেছে। এই লোভ আবার 3 প্রকার। কয় প্রকার? লোভ আবার 3 প্রকার। 1 নম্বর হলো সম্পদের লোভ, 2 নম্বর হলো পদমর্যাদার লোভ, 3 নম্বর হলো চাহিদার লোভ, অথবা ক্ষুধার চাহিদা, অথবা যৌন চাহিদা। এই 3টা লোভে পড়ে মানুষ যত অন্যায় কাজ করে। 1 নম্বর হলো সম্পদের লোভে পড়ে মানুষ মানুষকে হত্যা করে ফেলে। সম্পদের লোভে পড়ে ভাই বা আপন ভাইকে হত্যা করে ফেলে, কতল করে ফেলে। আবার পদমর্যাদার জন্য এক নেতা আর এক নেতাকে গুন্ডা দিয়ে হত্যা করেনি? পদমর্যাদা, বড় মর্যাদায় সমাসীন হওয়ার জন্য একজন আরেকজনকে হত্যা করে। আবার চাহিদার লোভে পড়ে মানুষ মানুষকে হত্যা করে ফেলে। মানুষ মানুষকে চাহিদার লোভে পড়ে, হয়তো খাবারের জন্য প্রয়োজন অর্থের জন্য মানুষ মানুষকে হত্যা করে, অথবা যৌন চাহিদা তার মাঝে আছে, সে একজন নারীর প্রতি আকৃষ্ট হয়েছে, তাকে যদি সে গ্রাস করতে পারে তো পারলই, গ্রাস করে ফেলে আবার অনেকে হত্যা করে ফেলে। একেবারে করে না? বিভিন্ন পত্রপত্রিকা আসে যে ধর্ষণের পর একেবারে হত্যা করে ফেলেছে। অনেক সময় আমরা পত্রিকার মধ্যে দেখি ছোট ছোট বাচ্চাকেও এমন একবারে তাকে কষ্ট দেওয়ার পরে একবার হত্যা করে ফেলেছে, নদীতে ভাসিয়ে দিয়েছে, পুকুরে ফেলে দিয়েছে। পত্রিকায় দেখবেন এগুলোই বেশি আসে। যাই হোক, যতগুলো গুনাহের কাছ থেকে বেঁচে থেকে আমরা যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবেন আর আমাদের হেদায়েতের পথে পরিচালিত করবেন। যদি গুনাহের কাছ থেকে বেঁচে না থেকে আল্লাহর কাছে হেদায়েত চাই, তাহলে আমাদের হেদায়েত চা হবে ওই যে বললাম, বিনা করে সন্তান চাওয়ার মতো। সুতরাং আসুন এই বদ আমলগুলো ত্যাগ করে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। একবার সর্বশেষ পয়েন্টে আমরা চলে এসেছি, এটা বলে আমার আলোচনা শেষ করব। সর্বশেষ পয়েন্ট হলো, কোরআন হাদিসের সঠিক জ্ঞান আসার পরেও এটাকে মানতে মন চায় না, সে ব্যক্তি হেদায়েতের পথে থাকবে না। যে ব্যক্তি কোরআন হাদিসের সঠিক কথাগুলো শোনার পরেও, জানার পরেও সেটা মানতে চাইবে না, সে ব্যক্তি হেদায়েতের উপর নাই। আর যারা কোরআন হাদিসের কথাগুলো শোনার পরে মানবে, আমল করবে, বাস্তব জীবন ঠিক সেইভাবে পরিচালনা করবে, তারাই হেদায়েতের উপর আছে। কোরআন হাদিসের কথা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, কোরআন হাদিসের কথা, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, কোরআনের কথা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এখন আমরা কি করি? নামাজ কায়েম করি ঠিক, আল্লাহর কথা মানি, আবার যাকাত দেওয়ার ক্ষেত্রে 9-6 করে মানুষকে কোনোভাবে বুঝ দেইনি। পরিপূর্ণ হিসাব করে, নেশাব পরিমাণ মালের মালিকরা হিসাব যাকাত দেয় না। বলে আমি তো নিজে চলতে পারি না, আমি কি যাকাত দিব, এমন অনেকে বলে না। অথচ লক্ষ লক্ষ টাকার মালিক,
ব্যাংকে রেখে দিয়েছে, এগুলো হিসাব করে যাকাত দেয় না। আল্লাহ রাস্তা দান করে না, অথচ লক্ষ টাকার মালিক, সে ব্যক্তি এটা চিন্তাও করে না তার উপর যাকাত ফরজ। কোরআন হাদিসের কথাগুলো যখন আলেমরা বলে যায়, কোরআন হাদিসের সত্য কথাগুলো জানার পরেও আমলের মধ্যে নেয় না, এটাই হলো মূল কথা। কোরআন হাদিসের মধ্যে এসেছে নামাজের কথা, রোজার কথা, এগুলো ভালো পালন করে, কিন্তু যখন বলে সুদ থেকে বের হয়ে আসো, ঘুষ থেকে বের হয়ে আসো, এগুলো কোরআনে নাই। যখন আবার এগুলো বলে তখন আবার ভালো লাগে না, তখন আবার কোরআন হাদিসের কথাগুলো মানতে চায় না। তাহলে এটা কি দাঁড়ালো? যেগুলোর মধ্যে সুবিধা আছে সেগুলো মানলো, এগুলোর মধ্যে কোনো সমস্যা নাই। যেগুলোর মধ্যে একটু অসুবিধা আছে, মানলে নিজের বেনিফিটটা ভালো হবে না, লাভটা ভালো হবে না। ব্যাংকে টাকা রেখে দিয়েছি, এখন যদি আমরা ব্যাংকে টাকা না রাখি, এখন আমি মাস শেষে বেনিফিটটা পাবো না, সংসার চালাতে পারবো না, তাহলে আমার চলবে না। তাহলে নামাজ পড়লো, আল্লাহর হুকুম মানলো, আবার সুদের সাথে লেনদেন রেখে কার হুকুম মানলো? শয়তানের হুকুম। আল্লাহকেও খুশি রাখলো, শয়তানকেও খুশি রাখলো। চিন্তা করেছেন কথাগুলো? আল্লাহকে নামাজ পড়ে খুশি করেছে, আবার সুদের সাথে কারবার রেখে শয়তানকে খুশি করে। এমন স্বভাবের মানুষ আসেনি? পরে নিয়ে এই কথাগুলোর মাঝে আছে না? তাহলে এই দোষগুলো থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, তাহলে আমরা হেদায়েতের পথে আছি। কোরআন হাদিসের কথাগুলো শুনে আমাদের যদি ভালো লাগে, আমল করতে হবে পরিপূর্ণভাবে, নাকি যেটার মধ্যে সুবিধা হয় সেটা? পরিপূর্ণভাবে। শুধু সুবিধা যেটা হয়, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। মুমিন হতে হলে পরিপূর্ণ মানতে হবে সব কয়টা। আল্লাহ তাআলা আমাদেরকে সব কয়টা পরিপূর্ণভাবে মেনে যেন আমল করতে পারি, আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। যতগুলো কথা শুনেছি আমি এবং আমরা সকলে যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আযামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে করি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।